সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে ফলাফল সেটি কিন্তু আজ প্রকাশিত হবে। তো এখানে যুগান্তর যে নিউজটি করেছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে পরীক্ষার যে ফল সেটি কখন প্রকাশিত হবে। হ্যাঁ, সেটি একটার পরেই ফলাফলটি প্রকাশিত হবে এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেই কিন্তু আপনাদের যে কনফার্মেশন এসএমএস সেটি আপনারা পেয়ে যাবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করে বলেন, রোববার তৃতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন বলেন, ইতোমধ্যে ফলাফল প্রস্তুত করা হয়েছে, আজ প্রকাশ করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হবে। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে 3 ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। তাহলে আপনারা মুঠোফোনে আপনাদের এসএমএস পেয়ে যাবেন, এটি একটি ব্যাপার। এবং দ্বিতীয় আরও একটি যে ব্যাপার, আপনারা যদি আপনাদের ফলাফলটি দেখতে চান তাহলে আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেইখান থেকেও পেতে পারেন এবং এটির জন্য আপনাকে সার্চ করতে হবে www.dpe.gov.bd। এইখান থেকে নোটিশ যেখানে থাকবে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রার্থীরা রয়েছিলেন তাদের ফলাফলটি আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। এবং আরও একটি ব্যাপার হচ্ছে যে এইখানে মোট উত্তীর্ণের সংখ্যা অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 23,057, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রার্থী কিন্তু এইখান থেকে লিখিত পরীক্ষায় টিকানো হয়েছে। ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু এই ধাপে টিকেছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।